বাহরাইনে 16 জুন সরকারি ছুটি ঘোষণা, বন্ধু রাষ্ট্র নিয়ে আপত্তিকর কমেন্টস করলে হতে পারে শাস্তি, সৌদি সরকারের সতর্কতা, কুয়েতে জাল স্ট্যাম্প তৈরি এবং বিক্রির অভিযোগে বাংলাদেশি গ্রেফতার, আমিরাতে ডেলিভারি কর্মীদের জন্য এসি বিশ্রাম কেন্দ্র চালু, আর জাতীয় সেবার আওতা বাড়ালো কাতার সরকার, তরুণদের অংশগ্রহণের সুযোগ বাড়ল। এসব খবর নিয়েই আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট, সাথে রয়েছে আমি পৃথ্বী বিশ্বাস। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। শুরুতেই বাহরাইনের খবর। বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফা হিজরি নববর্ষ 1448 হিজরি উপলক্ষে দেশব্যাপী সরকারি ছুটি ঘোষণা করেছেন। এই বিষয়ে একটি সার্কুলারও জারি করা হয়েছে। সার্কুলার অনুযায়ী মঙ্গলবার 16 জুন 2026-এ পহেলা মহরম 1448 হিজরির ছুটি থাকবে। সেদিন বাহরাইনের সব মন্ত্রণালয়, সরকারি কর্তৃপক্ষ এবং সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। হিজরি নববর্ষ মুসলিম বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় এবং ঐতিহাসিক উপলক্ষ, যা ইসলামী বর্ষপঞ্জির নতুন বছরের সূচনাকে নির্দেশ করে। এই উপলক্ষে সরকারি কর্মচারীরা একদিনের ছুটি উপভোগ করবেন এবং দেশের সরকারি দপ্তরগুলোতে স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকবে। কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটি শেষে পরবর্তী কার্যদিবস থেকে সব সরকারি প্রতিষ্ঠান এবং দপ্তর স্বাভাবিক নিয়মে তাদের কার্যক্রম পুনরায় শুরু করবে। হিজরি নববর্ষ উপলক্ষে বাহরাইনের জনগণ এবং মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা ও শুভকামনাও জানিয়েছেন বাহরাইনের ক্রাউন প্রিন্স। সৌদি আরবের বন্ধু দেশের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্য করলে বিপদ হতে পারে যে কারো, এমনকি মামলা মোকদ্দমা পর্যন্ত তা গড়াতে পারে। এমনই এক ঘটনায় একটি প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্রকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক ব্যক্তিকে তদন্ত এবং আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রসিকিউশনে পাঠিয়েছে সৌদি সরকার। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় এমন কিছু পোস্ট এবং মন্তব্য করেছে যা সৌদি আরবের আইন এবং দেশটির আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক নীতিমালার সম্পূর্ণ বিরোধী। বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো তদন্ত শুরু করে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়। সৌদি কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো দেশ, জাতি বা বন্ধু রাষ্ট্রকে অপমান, বিদ্বেষ ছড়ানো বা সম্পর্ক ক্ষুণ্ণ করতে পারে এমন মন্তব্য করা আইনত দণ্ডনীয় অপরাধ। একই সঙ্গে জনগণকে দায়িত্বশীলভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে এবং সতর্ক করা হয়েছে, জাতীয় স্বার্থ, জনশৃঙ্খলা বা সৌদি আরবের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষতি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী তদন্ত অব্যাহত রয়েছে এবং আদালতের সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি ও অবৈধভাবে বিক্রির অভিযোগে 5 বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিমিনাল সিকিউরিটি সেক্টরের অধীন রেসিডেন্স অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশন বিভাগ দীর্ঘ তদন্ত ও গোয়েন্দা নজরদারির পর এই চক্রটিকে আটক করে। তদন্তে প্রমাণ পাওয়া গেছে, তারা সরকারি স্ট্যাম্প জাল করে প্রবাসী শ্রমিক ও কিছু প্রতিষ্ঠানের কাছে সরকারি মূল্যের চেয়ে কম দামে বিক্রি করে অবৈধভাবে অর্থ উপার্জন করছিল। অভিযুক্তরা হাসপাতালের ভেতরে ও বাইরে বিভিন্ন নথিপত্রে ব্যবহারের জন্য জাল স্ট্যাম্প সরবরাহ করত এবং বিশেষ করে 5 ও 10 কুয়েতি দিনার মূল্যমানের স্ট্যাম্প তৈরি ও বিক্রি করত। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, প্রিন্টার, স্ট্যাম্প রোল সহ জাল স্ট্যাম্প তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। তদন্তে আরো জানা গেছে, তারা একটি হাসপাতাল থেকে সরকারি স্ট্যাম্পের আসল কাগজের রোল চুরি করে সেগুলো ব্যবহার করেই জাল স্ট্যাম্প তৈরি করত। গ্রেফতার হওয়া 5 বাংলাদেশি এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জালিয়াতি, প্রতারণা ও সরকারি নথি জাল করার মতো অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সংযুক্ত আরব আমিরাত গ্রীষ্মকালে ডেলিভারি কর্মীদের সুরক্ষা দিতে দেশ জুড়ে 12,000-এরও বেশি এসি বিশ্রাম কেন্দ্র চালুর ঘোষণা দিয়েছে। দেশটির মানব সম্পদ এবং আমিরাতিকরণ মন্ত্রণালয় জানিয়েছে, 15 জুন থেকে 15 সেপ্টেম্বর 2026 পর্যন্ত কার্যকর থাকা অকুপেশনাল হিট স্ট্রেস প্রিভেনশন পলিসি বা তাপজনিত ঝুঁকি প্রতিরোধ কর্মসূচির আওতায় এসব বিশ্রাম কেন্দ্র ডেলিভারি কর্মীদের জন্য উন্মুক্ত থাকবে। এই সময় প্রতিদিন দুপুর 12:30 থেকে বিকেল 3টে পর্যন্ত খোলা জায়গা এবং সরাসরি রোদের মধ্যে কাজ করার উপরও নিষেধাজ্ঞা থাকবে। বিশ্রাম কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় মৌলিক সুবিধা,
ঠান্ডা পরিবেশ এবং বিশ্রামের ব্যবস্থা রাখা হবে যাতে কর্মীরা প্রচন্ড গরমে নিরাপদে কাজ করতে পারেন। মন্ত্রণালয় আরও জানিয়েছে এটি টানা চতুর্থবারের মতো পরিচালিত একটি মানবিক উদ্যোগ যা শ্রমিকদের স্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে। ডেলিভারি কর্মীরা মোবাইল অ্যাপের ইন্টারঅ্যাক্টিভ ম্যাপ ব্যবহার করে তাদের নিকটবর্তী বিশ্রাম কেন্দ্র খুঁজে নিতে পারবেন। এছাড়া কর্মীরা চাইলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে নিষিদ্ধ সময়ের মধ্যে কাজ চালিয়ে যাওয়া বা সাময়িকভাবে কাজ বন্ধ রাখারও সিদ্ধান্ত নিতে পারবেন। এই কর্মসূচিতে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা অংশ নিয়েছে, যার মধ্যে রয়েছে দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ, আবুধাবি মোবিলিটি, তালাবাদ, ডেলিভারু, নুন, কেয়ারিয়াম, কিটা সহ বিভিন্ন ডেলিভারি প্ল্যাটফর্ম, রেস্টুরেন্ট, শপিং মল, খুচরা বিক্রয় কেন্দ্র এবং ক্লাউড কিচেন। কর্তৃপক্ষের মতে এই উদ্যোগ কর্মীদের তাপজনিত অসুস্থতা থেকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি তাদের উৎপাদনশীলতা এবং জীবন মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশের বাধ্যতামূলক জাতীয় সেবা বা ন্যাশনাল সার্ভিস কর্মসূচির পরিধি বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে কাতারে জন্ম নেওয়া বাসিন্দারা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে জাতীয় সেবায় অংশগ্রহণের সুযোগ পাবেন। তবে আবেদনকারীকে অবশ্যই কাতারে জন্মগ্রহণ করতে হবে অথবা একজন কাতারি মায়ের সন্তান হতে হবে। বয়স কমপক্ষে 18 বছর হতে হবে। অবশ্যই সৎ আচরণ এবং সুনাম থাকতে হবে। সেই সাথে অসততা বা বিশ্বাসভঙ্গের সাথে জড়িত কোনো অপরাধে দণ্ডিত হওয়া যাবে না। চাকরি থেকে বরখাস্ত হয়ে থাকলেও চলবে না। আর অবশ্যই শারীরিকভাবে সুস্থ হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে জাতীয় সেবার পরিধি বৃদ্ধি করা এবং দেশের প্রতিরক্ষা ও জাতীয় দায়িত্ববোধের সঙ্গে আরো বেশি তরুণকে সম্পৃক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যোগ্য প্রার্থীদের জন্য নিবন্ধন ও অংশগ্রহণের নিয়মাবলী নির্ধারিত পদ্ধতিতে কার্যকর করা হবে। এই উদ্যোগে কাতারের মানব সম্পদ উন্নয়ন ও জাতীয় সক্ষমতা বৃদ্ধির দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই বিবেচনা করা হচ্ছে। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।